আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি এ বিষয়ে এবং আমাদের বাংলাদেশের জন্য একটি যে শোকের মাস আগস্ট মাস, এই জাতির জন্য যেই 15ই আগস্ট জাতীয় শোক দিবস, আজকে আমরা এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল পরিবারের সদস্যদের সপরিবার সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সে সাথে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, সে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের, শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেই 2 লক্ষ মা বোনদের ইজ্জতের মানহানি হয়েছিল, তাদেরকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং যারা জীবিত আছেন তাদেরকে সবাইকে আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। আজকে আমাদের এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস। আজকে আমরা স্বাধীনতার 55 বছর পরে আসে আজকে আমরা দেখছি স্বাধীনতা বিরোধী চক্র, পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা আজকে মাথাচাড়া দিয়ে উঠছে এবং এই জাতিকে আবারও কলঙ্কিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা ইতিমধ্যে সেটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কারণ এই 15ই আগস্ট এই জাতির একটি শোক দিবস, আর সেই শোক দিবসকে আমরা দেখছি একদল দেশবিরোধী চক্রান্তকারীদের সাথে হাত মিলিয়ে আজকে জাতির একটি 15ই আগস্ট, যেটি নির্মম ইতিহাসের একটি নির্মম ঘটনা, যা সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, আজকে সেই 15ই আগস্টকে জাতীয় শোক দিবস 15ই আগস্টকে তারা নিষিদ্ধ করেছেন, নিষিদ্ধ করে রাখছেন। তাই ইতিহাস কখনো মিথ্যে বলে না এবং ইতিহাসকে মুছে ফেলা যায় না। যে দেশ হয়েছিল, যার জন্ম না হলে যেই দেশের জন্ম হতো না, আজকে সেই মহান নেতার মৃত্যু দিবসকে তারা নিষিদ্ধ করেছে, সেই নেতার দলকে তারা বেআইনি আইন পাশ করে নিষিদ্ধ করে রাখছে। তা আমি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কঠোরভাবে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ এই 15ই আগস্ট এই জাতির একটি শোক আহত মাস। যেই নেতার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই না, উনি এদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা,
বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধ গঠন হয়েছে, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ নামে পরিচিত পেয়েছে, দেশ হয়েছে, যার নেতৃত্বে এদেশের আপামর ছাত্র জনতা, পুলিশ ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছেন মুক্তিগামী সেনা হয়ে দেশ স্বাধীন করার লক্ষ্যে। আর সেই নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। সেই বঙ্গবন্ধুর নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে এবং উনি এই বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি হয়েছেন। আর এই দেশের একজন প্রথম রাষ্ট্রপতি এবং যার নেতৃত্বে দেশ গঠিত হয়েছে, যার একটি সপরিবারকে নির্মমভাবে এই 15 আগস্ট 1975 সালের 15 আগস্ট কালো রাতে তাকে, তার সপরিবারকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আমরা সেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে সেই নেতার জাতীয় শোক দিবস আজকে আমরা পালিত করতে পারছি না, বেআইনিভাবে নিষিদ্ধ করে রাখা হচ্ছে, এই জাতিকে কলঙ্কিত করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশ ও জাতির সর্বস্তরের সচেতন জনগণকে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। আজকে আমরা দেখছি স্পষ্টভাবে এই জাতির ইতিহাসকে বিকৃতি করতে চাচ্ছে একদল চক্রান্তকারী। তাই এই দেশের ইতিহাসকে, যারা দেশের ইতিহাসকে বিকৃতি করতে চায়, তারা ক্ষণস্থায়ীভাবে তারা কিছু উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে পারে, মব সৃষ্টি করতে পারে, বেআইনি আইন জারি করতে পারে, কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পারে না। ইতিহাস কখনো সাক্ষী দেয় নাই যে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে। আপনার দেখেন, যে কোনো দেশের, প্রত্যেকটা দেশের ইতিহাস যদি ঘাটেন, স্পষ্টভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে এই সমস্ত চক্রান্তকারীদের অতি দ্রুতই তাদের নিশ্চিহ্ন হতে হয়েছে, তাদের ধ্বংস হতে হয়েছে। আজকে আমাদের দেশে যারা এই বেআইনি শাসন প্রচলিত রাখছেন, বেআইনি শাসন যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তাদেরকেও ঠিক একই পরিণতি হবে, যেটা ইতিহাস সাক্ষী দেয়। ইতিহাস কখনো মিথ্যে বলে না এবং ইতিহাস কখনো ভুলে যায় না। তাই আজকে আমাদের দেশের আজকে 15 আগস্ট জাতীয় শোক দিবস আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে পারছি না। এই জাতির শোক পালন করতে পারছে না একটা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং এই দেশের সর্বপ্রথম প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আজকে শাহাদাত বার্ষিকী পালন করতে বাধা দেওয়া হচ্ছে, বেআইনিভাবে নিষিদ্ধ করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এজন্য এবং দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন,
ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে উদ্ধার করুন, এই জাতিকে রক্ষা করুন। আমাদের ইতিহাসের সম্মানকে ধরিয়ে রাখুন, ঐতিহ্যকে টিকিয়ে রাখুন। এইভাবে একটি চক্রান্তকারীদের কাছে আমরা মাথা নত করতে পারি না। আমাদের এই জাতির সঠিক ইতিহাসকে বিলীন হতে দিতে পারি না আমরা। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। আমরা যাতে আগামীতে এই জাতীয় শোক দিবস 15ই আগস্ট আমরা সুশৃঙ্খলভাবে পালন করতে পারি, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা স্মরণ করতে পারি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি, সম্মান জানাতে পারি। সেই জন্য আমরা সবাই আসুন, একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়াই এবং বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের 5 বারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনি এবং এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনি, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ের লক্ষ্যে আমরা শপথ গ্রহণ করি। বাংলাদেশের কর্ণধার বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন জননেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় আমরা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করি। আমরা সেই ওয়াদাবদ্ধই করি, সেই একতাবদ্ধর আমরা আসুন আমরা সবাই আজ থেকে সেই ওয়াদাবদ্ধতা হই এবং সবাই একতাবদ্ধ হই, দেশকে এগিয়ে নিয়ে যাই। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।